আসসালামু আলাইকুম। আইসিটি এমসিকিউ প্রশ্ন সমাধান ভিডিওটা আজকে আমি প্রথমবারের মতো আপলোড দিচ্ছি। তো আমি আজকে কিছু এমসিকিউ আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই হচ্ছে একটা উদ্দীপক এখানে দেওয়া আছে, দেখেন নিচের উদ্দীপকটি পড়ো এবং 529 ও 530 নং প্রশ্নের উত্তর দাও। সম্প্রতি বাজারে বিভিন্ন প্যাকেটজাত ভোগ্যপণ্যের প্রচলন শুরু হয়েছে। ভোগ্যপণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা এবং সংরক্ষণের জন্য কোম্পানিগুলো বিভিন্ন সময় বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। মোড়ক মানে হচ্ছে প্যাকেট। আচ্ছা, এই উদ্দীপকটা হচ্ছে হলিক্রস কলেজ ঢাকা এবং এখানে 529 নম্বর যে প্রশ্নটা, উদ্দীপকটিতে মোড়ক ব্যবহারে তৈরিকৃত প্রযুক্তি কোনটি? 4টি অপশন আপনাদেরকে দেওয়া হয়েছে। তো প্রথমটা অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। প্রথম প্রশ্নের অ্যান্সার, উদ্দীপকটিতে মোড়ক ব্যবহারে তৈরিকৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি, কারণ আমরা জানি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় হচ্ছে প্যাকেট বা মোড়ক তৈরির জন্য। তারপর পণ্যগুলোর দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কেন? 4টা অপশনই সঠিক। আর্দ্রতা প্রতিরোধী, মানে বাতাস আসা যাওয়া করতে পারে না, নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে এবং দাম কম। তো 530 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, আর 529 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। তারপর হচ্ছে 531 নম্বর যে প্রশ্নটা, সেটা উদ্দীপকটা পড়ছি। আফজাল মিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি তার এলাকায় বন্যা হওয়ায় তার অনেক ফসল নষ্ট হয়েছে। ভবিষ্যতে যেন এরূপ না হয়, এ কারণে সে কৃষি বিভাগ থেকে উন্নত জাতের ধান সংগ্রহ করেছেন, যেগুলো আকারে লম্বা হয় এবং বন্যা সহনশীল প্রজাতি। তো এই উদ্দীপকটা এসেছে মাইলস্টোন কলেজে। প্রথম যে প্রশ্নটা 531 নম্বর প্রশ্ন, নতুন প্রজাতির ধান উদ্ভাবনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে নতুন প্রজাতির কোনো শস্য উদ্ভাবনে ব্যবহার করা হয়। তো অ্যান্সারটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে 532 নম্বর, উদ্দীপকের প্রযুক্তিটির সাহায্যে কী কী করা যায় সেটা। অপশন 4টাই সঠিক। নতুন জাতের উদ্ভাবন হবে, কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে। তো আমরা দুইটা টপিকের উপরে আজকে প্রশ্ন দেখলাম, একটা হচ্ছে ন্যানো টেকনোলজি এবং আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে আমি চেষ্টা করব আরও নতুন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ।